আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। কর্মচারীদের চাপের মুখে প্রধান উপদেষ্টা এই নতুন পে স্কেল নিয়ে নানান বিতর্ক, নানানভাবে নানান কথাবার্তা চলতেছে দেশের মধ্যে বর্তমান। তো চলুন আমরা এই নতুন পে স্কেল সম্বন্ধে জেনে নেব প্রধান উপদেষ্টা কি বলেছেন তার সবাই। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন যাতে সকল কর্মকর্তা কর্মচারী ভিডিওটি দেখতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নতুনভাবে ভাবছেন পে স্কেল বাস্তবায়নের কথা। বাংলাদেশের বড় রাজনৈতিক দলের বিরোধিতা। ডক্টর মোহাম্মদ ইউনূস কি পারবে পে স্কেল বাস্তবায়ন করতে? সরকারি কর্মচারীদের দাবিতে আবারও উত্তাল প্রশাসন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সবার নজর এখন ডিসেম্বরের দিকে। বাংলাদেশের প্রশাসনিক অঙ্গনে এখন তীব্র উত্তেজনা। সরকারি চাকরিজীবীদের দাবিতে তোলপাড় গোটা প্রশাসন। আর সেই দাবির কেন্দ্রবিন্দুতেই এখন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। স্থগিতের পরেও নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও শুরু হয়েছে তীব্র বিতর্ক ও আন্দোলনের প্রস্তুতি। চাকরিজীবীদের দাবি স্পষ্ট, আমরা প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চাই। বহু প্রতীক্ষার পর নতুন পে স্কেল স্থগিতের ঘোষণায় সাধারণ কর্মচারীদের মধ্যে সৃষ্টি হয়েছে চরম ক্ষোভ। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে আশ্বাসের পর কেন এখনও সেই কাঙ্ক্ষিত প্রজ্ঞাপন জারি করা হলো না। একজন সরকারি কর্মচারী লিখেছেন, আমরা শুধু প্রতিশ্রুতির খেলা দেখতে দেখতে ক্লান্ত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অসংখ্য ক্ষোভ ও হতাশা। এই প্রেক্ষাপটে চাকরিজীবীদের একটি বড় অংশ এখন সরাসরি অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবি করছেন। তাদের অভিযোগ, তিনি দায়িত্বে থেকেও বাস্তব কোনো উদ্যোগ নেননি, বরং শেষ মুহূর্তে এসে বলেছেন এই সরকারের আমলে নতুন পে স্কেল বাস্তবায়ন সম্ভব না। এমন মন্তব্যে যেন আরও উস্কে উঠেছে কর্মচারীরা। অনেকে বলছেন, যদি দিতে না পারেন তাহলে আশার গল্প শোনালেন কেন? তো যারা এ পর্যন্ত এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকল কর্মকর্তা কর্মচারীরা দেখতে পারেন, এবং লাইক ও কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। ফেসবুক থেকে শুরু করে অফিসের সব জায়গাতেই এখন একটাই প্রশ্ন ঘুরছে, সালেহ উদ্দিন আহমেদ কি আসলেই দেশের কর্মচারীদের হতাশ করেছেন? এদিকে এই সমগ্র ঘটনা নীরবে নজর রাখছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সূত্রপাত জানাচ্ছে, পে স্কেল স্থগিতের সিদ্ধান্তের পর তিনি নিজেই পুরো বিষয়টি পুনর্মূল্যায়ন শুরু করেছেন। তার বক্তব্য, এটা কেবল একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি প্রশাসনের ন্যায্যতারও প্রতীক। তিনি মনে করেন, যদি দীর্ঘদিনের অপেক্ষার পর কর্মচারীরা হতাশ হয়ে পড়েন তাহলে পুরো প্রশাসনিক কাঠামোর মনোবল ভেঙে পড়তে পারে। তাই নতুন পে স্কেল কার্যকর করার একটি সম্ভাব্য পরিকল্পনা নিয়ে এখন আলোচনায় ব্যস্ত মন্ত্রিসভা। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্র বলছে, ডিসেম্বর মাসের মধ্যেই নতুন প্রজ্ঞাপন জারি হতে পারে। এমনকি জানুয়ারির প্রথম সপ্তাহে দেখা দিতে পারে নতুন কাঠামোর বাস্তবায়ন। মন্ত্রণালয় ইতিমধ্যে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে, যারা বর্তমান অর্থনৈতিক বাস্তবতা মাথায় রেখে বেতন কাঠামো ও ভাতা পুনর্গঠন করছে। তাদের লক্ষ্য এমন একটি পে স্কেল তৈরি করা, যেটি একদিকে সরকারি কর্মচারীদের ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করবে, অন্যদিকে রাষ্ট্রের আর্থিক ভারসাম্য বজায় রাখবে। অন্যদিকে সাধারণ কর্মচারীরা বলছেন, আমরা সংঘাত চাই না, কিন্তু প্রাপ্যটা চাই। তাদের দাবি, যখন প্রতিদিন দ্রব্যমূল্য বাড়ছে তখন পুরো বেতন জীবন চালানো অসম্ভব হয়ে পড়ছে। একজন শিক্ষক বলছেন, আমরা তো দেশের ভবিষ্যৎ তৈরি করি, কিন্তু আমাদের জীবনই এখন অনিশ্চয়তার মধ্যে। এই অসন্ত শুধু অর্থনৈতিক নয়, এটি এখন মনোবল ও মর্যাদার প্রশ্ন পরিণত হয়েছে।
বিভিন্ন সরকারি কর্মচারী, ইউনিয়ন ও সংগঠন ইতোমধ্যে একত্রিত হয়েছে। তারা যৌথভাবে সরকারের কাছে স্মারকলিপি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। একটাই দাবি, নতুন পে স্কেল এই সরকারের আমলেই দিতে হবে। দেরি নয়, দায়িত্বপূর্ণ সিদ্ধান্ত, এটাই এখন তাদের প্রত্যাশা। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, তিনি কর্মচারীদের হতাশ করতে চান না। তিনি মনে করেন, যারা দেশের প্রশাসন চালান তাদের মনোবল ধরে রাখা সরকারের প্রধান দায়িত্ব। তাই ডিসেম্বরের মাঝামাঝি একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হতে পারে। সেখানে বেতন কাঠামো, ভাতা ও ব্যয় সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সব কিছু যদি পরিকল্পনা মাফিক এগোয়, তবে জানুয়ারির প্রথম সপ্তাহে আসতে পারে নতুন প্রজ্ঞাপন, যা লাখো সরকারি কর্মচারী জীবনে নতুন আশায় আলো জ্বলবে। তবে প্রশ্ন এখন একটাই, এই প্রতিশ্রুতি কি বাস্তবে রূপ নেবে, নাকি আগের মতোই ফাইলের পাতায় বন্দি থেকে যাবে? সরকারের অভ্যন্তরে চলছে হিসাব নিকাশ, কারণ একদিকে কর্মচারীদের চাপ, অন্যদিকে রাষ্ট্রের অর্থনৈতিক ভারসাম্য। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন নিতে হবে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। বাংলাদেশের কোটি সরকারি কর্মচারী এখন তাকিয়ে আছে একদিকেই, নতুন পে স্কেল ঘোষণার দিকে। তাদের আশা, যদি এবার সরকার সঠিক পদক্ষেপ নেয়, তাহলে শুধু কর্মচারীরাই নয়, পুরো প্রশাসন আবার নতুন উদ্যমে কাজ শুরু করবে। শেষ পর্যন্ত ডিসেম্বর মাসটাই ঠিক করে দেবে দেশের প্রশাসনিক ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হবে কিনা, নাকি আবারও দীর্ঘ নিঃশ্বাসের গল্প লিখে যাবে সময়ের পাতায়। তো এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, তিনি বিষয়টি ভাবতেছেন কিভাবে কি করা যায়। একদিকে অর্থনৈতিক বিষয়টিও ভাবার দরকার, একদিকে অর্থনৈতিক, আবার একদিকে প্রশাসনিক সিস্টেমটাকে চালু রাখার জন্য তো তিনি ভাবতেছেন। তো এই ভিডিওটি সবাই অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন করে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।